ছোট্ট শিশু আসিয়া মৃত্যুর আগে কি বলে গেল, যেটা শুনে পুরো বাংলাদেশ কেঁদেছিল। কেঁদেছিল পুরো পৃথিবীবাসী, কেঁদেছিল স্বজনহারা মা বাবা ভাই বোনেরা। ছোট্ট শিশু ছোট ভাইটিকে ধরে কি বলে গেল, বাংলাদেশটা একদম জাহেলি যুগের মতো হয়ে গিয়েছে। নারীরা কোথায় নিরাপদ? পবিত্র রমজান মাসেও শেষ রক্ষা পেল না ছোট্ট শিশু আসিয়া। শেষ পর্যন্ত তাকে এই ছোট্ট বয়সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। তো মৃত্যু সবার জন্য নির্ধারিত, কার কখন মৃত্যু হয় সেটা কেউ বলতে পারে না। তবে কিছু কিছু মৃত্যু একদম মেনে নেওয়া যায় না। যখনই মনে পড়ে ওর কথা, খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না, অজরেই চোখের পানি পড়ে যায়, বুক ফাটা কষ্ট আর হাহাকারে মনটা ভরে যায়। তো এই ছোট্ট শিশু শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করে তার বাবা মা আত্মীয় স্বজনকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে। আমিন। তো আর কত এভাবে ছোট ছোট শিশুরা দর্শন হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে এভাবে চলে যাবে? আর কত মা বাবা ভাই বোন এভাবে তার স্বজন হারাবে? আর কত পথে পথে তারা কান্না করবে? তো আমার খুবই কষ্ট লাগে, যা বলতে গেলে পুরো 3-4টা ভিডিও শেষ করলেও বলা যাবে না। যখনই ইউটিউবে ঢুকি, ওর ভিডিওগুলো দেখি, তখনই চোখ দিয়ে পানি আসে, এতটাই কষ্ট লাগে। বাংলাদেশে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তো কবে শান্ত হবে এই বাংলাদেশটা? তো ছোট সময় খুব শুনতাম যে অ্যাসিড নিক্ষেপ করা হয়, যে কোনো অপরাধ হলেই মেয়েদেরকে অ্যাসিড মারা হতো। তো সেটা প্রশাসনরা খুবই কড়াকড়িভাবে মানে বিচার বিশ্লেষণ করাতে খুব অল্প দিনই সেটা বন্ধ হয়ে গিয়েছে। তো প্রশাসন যদি কঠোরভাবে এই দর্শনের দিকটাও লক্ষ্য রাখে বা বন্ধ করার প্রচেষ্টা চালায়, তাহলে কিছুটা হলেও বাংলাদেশের মানুষ স্বস্তি পেত। তো বাইরের কান্ট্রিগুলো এই জন্যই ভালো লাগে, এখানে যে কোনো মানে অপরাধ হলে বা জন্য কোনো অপরাধ করলে সেম গলা কেটে দেওয়া হয় বা অনেক বড় শাস্তি দেওয়া হয়, জেলে দেওয়া হয়। তো এগুলোর ভয়ে বিশ্বের বাইরের কান্ট্রিগুলোতে এরকম জন্য অপরাধ একদমই হয় না বললেই চলে। তো এই জন্যই বাইরের কান্ট্রিগুলো অনেক বেশি ভালো লাগে। মেয়েরা স্কুল কলেজ বা কোচিং কোথায় নিরাপদ নয়, তাই প্রত্যেক গার্জিয়ানদের উচিত তার মেয়েদেরকে সাথে করে স্কুল কলেজে নিয়ে আসা এবং দিয়ে আসা। তো এটা অনেক সচেতন বাবা মারা করেও, তারপরেও যতই কাজ থাকুক না কেন প্রত্যেকটা বাবা মা এই দিকটা লক্ষ্য রাখবেন। আসিয়া তার একমাত্র ছোট ভাইকে ধরে কী উক্তিটি করেছেন এবং ছোট ভাইকে কিভাবে আদর করেছেন, দৃশ্যটা যতবারই দেখি ততবারই চোখের জল ধরে রাখা যায় না, এতটাই হৃদয় বিদারক। আমার সবসময় একটা কথাই কানে ভেসে আসে, আসিয়া অপলক চেয়ে থেকে কিভাবে বলেছিল সবার সামনে যে আমি সুস্থ হয়ে যখন কোর্টে উঠব তখন আমার হাতে একটি পুঁতা দিবেন, যে পুঁতা দিয়ে আমি ওকে আঘাত করব। ও যেভাবে আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে, কতটা কষ্ট পেয়ে, কতটা বুক ফাটা দুঃখ নিয়ে এই কথাটা বলেছে। তো তার সেই মনের আশা আর পূর্ণ হলো না। সে সুস্থ হয়েও সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল না ফেরার দেশে। তো তার জন্য অনেক বেশি দোয়া রইল, আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমিন। তো সে ঠিকই মরে গিয়ে বেঁচে গেল, কিন্তু তার জন্য গোটা পৃথিবী কাঁদছে। তার বাবা মা, তার মায়ের আহাজারি কান্না, তার আত্মীয় স্বজনের আহাজারি যেন থামছেই না। তো কি বলবো, তাদের তো কান্না ছাড়া আর কিছুই নেই। তারা আর কীভাবে বেঁচে থাকবে? তাদের একমাত্র মেয়ে এইভাবে পৃথিবী থেকে নরপশুর আঘাতে চলে যাবে, তারা কখনোই ভাবেনি। কোনো বাবা মাই এটা ভাবে না। তো প্রত্যেকটা বাবা মা খুব আদর যত্ন করে এক একটা সন্তান গড়ে তোলে। সেই সন্তানকে যদি এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মারা হয়, সেই বেদনা, সেই দুঃখ কোনো বাবা মা আত্মীয় স্বজন কখনোই ভুলতে পারবে না। তো এদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে, সঠিক বুঝ দান করে। মায়ের জাতি মাকে যদি সম্মান করে, বোনকে যদি সম্মান করে, কেন তারা অন্যের বোনকে, অন্যের মাকে, অন্যের মেয়েকে সম্মান করতে পারে না? তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।